সূরা আল ফাজর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। কসম ভোরবেলার, কসম 10 রাতের, কসম জোড় ও বিজোড়ের, কসম রাতের যখন তা বিদায় নেয়। হাল ফি যালিকা কসমুন লিযী হিজর। এর মধ্যে কি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছে আদ জাতির সাথে? ইরম যাতিল ইমাদ। ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আর সামুদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল। ওয়া ফিরআউন যিল আওতাদ। আর ফিরাউন সেনা ছাউনির অধিপতি, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল। ফাআকসারু ফীহাল ফাসাদ। অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল। ফাসাব্ব আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ফলে তোমার রব তাদের উপর আযাবের কশাঘাত মারলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। কখনো নয়, বরং তোমরা ইয়াতীমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আর তোমরা মিসকিনদের খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা আত-তুরাসা আকলান লাম্মা। আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। কখনো নয়, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? يقول يا ليتني قدمت لحياتي। সে বলবে, হায়, যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য। فيومئذ لا يعذب عذابه أحد। অতঃপর সেদিন তার আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। ولا يوثق وثاقه أحد। আর কেউ তার বাধার মতো বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্দেহভাজন হয়ে। فادخلي في عبادي وادخلي جنتي। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাত